হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেক দিন আগেই ভিডিওটা আমি তৈরি করেছিলাম, বানিয়েছিলাম চিকেন মালাই টিক্কা। কীভাবে বানিয়েছিলাম একবার দেখে নিন, আপনারা একবার এইভাবেও ট্রাই করে দেখতে পারেন। গেস্ট আসলে স্টার্টার হিসাবে এটা সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়, একেবারে ঘরোয়াভাবে বানিয়েছিলাম। প্রথমে আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর দিচ্ছি ঘরে পাতা টক দই, হ্যাঁ নুনও দিয়েছি। নুনটা আপনারা বুঝে দেবেন, যেহেতু আদা রসুন ফ্রেশ ক্রিম দেব, ফ্রেশ ক্রিমের মধ্যে কিন্তু নুন থাকে আর চিজের মধ্যেও নুন থাকে, সেই বুঝে দেবেন। আচ্ছা, আমি দিচ্ছি এখানে সামরিচ গুঁড়ো, আপনারা চাইলে এর জায়গায় গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। আর দিলাম চাট মশলা, এবার দিচ্ছি ফ্রেশ ক্রিম। আমুলের যে ফ্রেশ ক্রিম পাওয়া যায়, আমি সেটা ইউজ করেছিলাম। ভিডিওটা না অনেক দিনের পুরনো, প্রায় 7-8 মাস হয়ে গেছে, আমি দিতে একদম ভুলে গেছিলাম। অনেকেই মালাই টিক্কা বাড়িতে বানিয়েছেন, রেস্টুরেন্টে খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন। এটা আমি ঘরোয়াভাবে বানিয়েছি। আর দিলাম মোজারেলা চিজ। হ্যাঁ, ভালো লাগলে তাহলে অবশ্যই একটা কমেন্ট, লাইক, শেয়ার করবেন। আর হ্যাঁ, কেউ প্লিজ উল্টো পাল্টা কমেন্ট করবেন না। আমার চ্যানেলে এসে অনেকেই বাজে রকম কমেন্ট করছেন, আমি নাকি কারোর তার ভিডিও কপি পেস্ট করছি। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ, জাস্ট বাইন্ডিংয়ের জন্য। এটা আমি এবার ভালো করে মেখে নেব, তারপরে আমি 2 ঘন্টা রেখে দেবো। আপনারা চাইলে ওভারনাইট রাখতে পারেন, যদি ওভারনাইট রাখেন তাহলে ফ্রিজে রাখবেন। যেটা বলছিলাম, একটা ফেক অ্যাকাউন্ট থেকে আমার ভিডিওতে এসে কমেন্ট করছে যে আমি নাকি তার ভিডিও কপি পেস্ট করছি। আমি বুঝি না কেন লোকে এইভাবে হ্যারাস করে। কেননা এই ভিডিওগুলো সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করা, নিজের ফোন ক্যামেরা থেকে আমি এগুলো বানিয়েছি। যাই হোক, তার সুবুদ্ধি হোক, আমি তাকে রিপ্লাইও করে দিয়েছি। খবরদার এইভাবে মিথ্যা আরোপ করবেন না। ইউটিউব কিন্তু সবই দেখতে পায়, কে কপি পেস্ট করছে, কে মিথ্যা কথা বলছে, ইউটিউব কিন্তু সবই জানে। আচ্ছা, 2 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার এগুলো স্কিওয়ারে গাঁথার পালা। আচ্ছা, স্কিওয়ারগুলো আমি আগে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা একটা করে চিকেনের পিসগুলো গেঁথে নেব। আর তার এই মিথ্যে আরোপে আমার কিচ্ছু এসে যায় না। আমি যদি নিজের সৎ থাকি তাহলে আমার কেউ কিছু করতে পারবে না। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে ওতে অয়েল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এটা ঘিতে করতে পারেন, আমি এটা অয়েলেই করছি। আর হ্যাঁ, অল্প পরিমাণেই তেলে আমি এটা ফ্রাই করব। এবার কাবাবের পিসগুলো, চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি খুব অল্প পরিমাণে বানাচ্ছি 3 জনের জন্য, তাই আমি 3টে একসাথেই বসিয়ে দিলাম। এবার 15 মিনিট লো ফ্লেমে এটা প্রথমে কুক করতে হবে। আবার বলছি, লো ফ্লেমে করবেন, তাহলে কিন্তু একটা ভালো পোড়া পোড়া গন্ধ হবে, আর চিকেনটাও সেদ্ধ হতে হবে। তাই বললাম, চিকেনটা যতটা পারবেন আপনি ম্যারিনেট করে রেখে দেবেন, তাহলে কি হবে, চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর এটা খুব জুসি হবে ভিতর থেকে। উল্টে দিলাম, অপোজিট সাইডে আরেকটু তেল ব্রাশ করে দিলাম। আবার আমি ঢেকে এই 10-15 মিনিট রান্না করব।
দেখছেন আমি লো আছে করছি, আর একটা মানে পোড়া পোড়া একটা পোড়া পোড়া দেখতে হচ্ছে, তার মানে এটা খুব ভালোভাবে কিন্তু তৈরি হচ্ছে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটাকে ফ্রাই করতে হবে। এবার গ্রিল ফ্লেভার দেওয়ার জন্য আমি একটা টিক্কা নিয়ে একেবারে ডাইরেক্ট আগুনের আছে একটু সেঁকে নিয়েছি, তাহলে যে পোড়া পোড়া ফ্লেভারটা আসবে। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন মালাই টিক্কা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজকে চলে আসবো নতুন দিনের নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।